আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার লোকেশন এখন গদাধরপুর, আর আমি এখন গদাধরপুর বাজার পার করে কিন্তু জামে দাঁড়িয়ে আছি। আর এই যে জামটা দেখতে পাচ্ছ, তো এই জামটা হলো সামনে কিন্তু একটা ট্রাক্টর পাল্টি হয়েছে, পাথর লোডিং ট্রাক্টর পাল্টি হয়েছে। তো তোমাদেরকে দেখাবো যে কেমনভাবে পাল্টি করেছে সেই ট্রাক্টরটা। ঠিক আছে, এই যে শুধু ট্রাক্টর দেখো কতগুলো, মানে এই লাইনে নাই নাই করে 10-12টা শুধু ট্রাক্টর পাথর লোডিং গাড়ি। আর এই রোডে ট্রাক্টরে এত মানে কি বলবো, মানে এই ডালা লেভেল মাল নিয়ে গিয়ে, মানে 6 চাকা গাড়ির সমান মাল নিয়ে গিয়ে, মানে এরা এমনভাবে গাড়ি চালায় যাদেরকে কিছু বলার নেই। ঠিক আছে, বড় গাড়িদেরকে অবধি ডাকতেছে এরা। মানে কথাটা আমার শুনে খারাপ লাগবে, ট্রাক্টর যারা চালাও এই পাথরের গাড়ি, যারা আমার ভিডিও দেখো, তো তাদের কিন্তু একটা কথাটা শুনে খারাপ লাগবে। কিন্তু ভাই একটা কথা বলি, দেখো এই বড় গাড়ির সাথে কিন্তু এই ট্রাক্টর নিয়ে একদমই কিন্তু এই রাস্তায় মানে আজে বাজে করা যাবে না, আর খুব সাবধানে কিন্তু চালাতে হবে গাড়ি। তোমাদেরকে বলছি ভাই হিসেবেই বলছি যে তোমরা যে ট্রাক্টর চালাচ্ছ একটু সাবধানে চালাবে ট্রাক্টরটা। কারণ এই রোডে এরকম ম্যাক্সিমাম প্রায় দুর্ঘটনা হচ্ছে। ঠিক আছে, যেমন আগে সাঁইতিয়াতে একটা সেদিনকে হয়েছিল একটা ট্রাক্টর পাল্টি, আবার আজকে হয়েছে একটা পাল্টিটা খুব মারাত্মকভাবে হয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, মানে ট্রাক্টরটা কেমন বা পাল্টি, কত রিস্ক নিয়ে পাল্টি হয়েছে। দেখো কেমন বা পাল্টি হয়েছে, দেখো ট্রাক্টরটা। তো বন্ধুরা, তো এই ভিডিওটা স্পেশালিস্ট যারা পাথর লোডিং ট্রাক্টর চালাচ্ছ, তো তাদের জন্য এই ভিডিওটা। যে ভাই মানে গাড়ি চালাতে পারো নাই, মানে চালাতে পারো নেই, চালাও, সবাই গাড়ি চালাও, ঠিক আছে, কিন্তু একটু সাবধানে। কারণ দেখো যদি কিছু হয়, কাকে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, সে আমাদেরকে হতে হবে বা তোমাদেরকে হতে হবে। ঠিক আছে, আর দুর্ঘটনা কাউকে বলে আসে না, ঠিক আছে, আর বা কেউ সাথ করেও কিন্তু করে না। তো ভাই যেসব ভাইরা ট্রাক্টর চালাচ্ছ পাথর লোডিং, তো তাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভাই একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করো। ঠিক আছে, এক দুজন আছে না, মানে রোল মারতে যায়, ঠিক আছে, ট্রাক্টর নিয়ে, তো ট্রাক্টর নিয়ে রোল মারতে যাও না। ঠিক আছে, ওই তো কিরকম ওরকম উল্টিয়ে কিন্তু ভরে থাকতে হবে। তো ঠিক আছে, চলো বন্ধু, খুব খারাপ লাগছে দেখে, কারণ হ্যাঁ দুর্ঘটনাটা হয়ে গেছে, আর কেউ তো সাথ করে আর করবে না। আর এই রোডে তোমার যদি দেখায় শুধু দেখো, শুধু মানে পাথর লোডিং ট্রাক্টর, আদার্স আর কিছু গাড়ি নেই। কিন্তু কত ট্রাক্টর দেখো, শুধু পাথরের লাইন দিয়ে, দেখো শুধু লাইন দিয়ে পাথর লোডিং ট্রাক্টর, ডান্স লোড আছে, গাড়ি হাফ ইঞ্চি লোড আছে, মানে যার যেরকম মালের অর্ডার আছে সে সেরকম মাল কিন্তু লোড করে। তারপরে হঠাৎ এসে দেখি মাঝিগ্রাম ঢোকাটায় কিন্তু 90 লাগিয়ে দিয়েছে। 90টা কিসের সেটা তোমাদেরকে বলছি। মানে সামনে আমাদের মাঝিগ্রাম স্কুল আছে, তো প্রচণ্ড ধুলো, এই আমাদের এই রাস্তাতে যে গাড়ির চাপ, তো এই গাড়ির চাপের জন্য কিন্তু ধুলো ওড়ার কারণে মানে স্কুলের স্টুডেন্টদের আসা যাওয়া খুব অসুবিধা, তাই কিন্তু 90 লাগিয়ে রেখে দিয়েছে। তো এই 90টা 10টা থেকে কিন্তু শুরু। ঠিক আছে, তো এই 90টা ছাড়বে 11:30 সময়। একটা বন্ধুর সাথে দেখা। কেমন আছো ভাই বলো? হ্যাঁ ভালো, তুমি? রোজা আছি। রোদে যাও, এই তোমার পরীক্ষা চলছে না স্কুলে? হ্যাঁ হ্যাঁ 90 জানি 15 ওই ধারে কিন্তু খালি গাড়িরও 90 লাগিয়ে দিয়েছে। কারণ খালি গাড়ি 90 লাগিয়েছে ওই ধারে এই জন্যই, কারণ এইদিকে যে রুঙ্গাইপুর থেকে যে স্কুলের স্টুডেন্টগুলো আসবে, তো তাদের যেন অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু খালি গাড়িদেরকেও দাঁড় করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো দেখি 90 কখন ছাড়ে, আমরা কখন বেরোই।